আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হাওড়ার বাউরিয়ায় মিলের 2 শ্রমিকের ইয়ার্কির মধ্যেই 1 শ্রমিকের মৃত্যু। ঘটনায় এলাকায় শোকের ছায়া, অভিযুক্তর কঠোর শাস্তি দাবি। গত ডিসেম্বর থেকে ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের পেনশন বন্ধ। বিক্ষোভ আন্দোলনে কিছুটা সমস্যা মিটলেও আবার যে কেসেই পেনশনের দাবিতে পৌরসভার সামনে আবার বিক্ষোভ। ভোট আসে ভোট যায়, সুরাহা মেলে না, প্রাণ হাতেই চলে যাতায়াত। শান্তিপুরের বেলগড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের রাস্তা বেহাল, স্থানীয়দের ক্ষোভ। বেশ কয়েকদিন ধরে চলা পোলবা দাঁতপুর ব্লকের অন্তর্গত শুনকা ময়দানে ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ। আসছি বিস্তারিত খবরে। জুট মিলের 2 শ্রমিকের মধ্যে ইয়ার্কির জেরে প্রাণ গেল অন্য এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউরিয়া জুট মিলে। হাওড়ায় মিলের 2 শ্রমিকের মধ্যে ইয়ার্কি, আর তাতেই প্রাণ গেল 1 শ্রমিকের। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত রবিবার 16 ফেব্রুয়ারি হাওড়ার বাউরিয়া জুট মিলে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দিন ওই মিলের পাটঘরের শ্রমিক সবের মল্লিক বেলা 11টা নাগাদ যখন নিজের কাজ শেষে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই ওই মিলের অন্য এক শ্রমিক তার পশ্চাৎদ্বার দিয়ে মিলের হাওয়া দেওয়ার যন্ত্রাংশ পাইপের মাধ্যমে হাওয়া দিয়ে দেয়। ঘটনার পর তার গোটা শরীর ফুলে যায় বলে অভিযোগ মৃত মিল শ্রমিক সবের মল্লিকের পরিবার। এদিকে ঘটনার পরই মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে তড়িঘড়ি গুরুতর অসুস্থ অবস্থায় সবের মল্লিককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া ESI হাসপাতালে। যদিও পরে ওই শ্রমিকের অবস্থা খারাপ হওয়ায় তাকে স্থানান্তর করা হয় কলকাতার মানিকতলার ESI হাসপাতালে, আর সেখানেই রাতে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে মৃত সবের মল্লিকের বাড়ি গ্রামীণ হাওড়ার বাউরিয়া থানার চকমধু জলার ধারে, বয়স আনুমানিক 53 বছর। এই ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে গোটা ঘটনা জানিয়ে ইতিমধ্যে বাউরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে মিল কর্তৃপক্ষ। প্রসঙ্গত মৃত সবের মল্লিকের মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষার্থী। বাবার এমন মর্মান্তিক ঘটনা শুনেও সোমবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় জড়িত দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করে অনেকে। ঘটনাটা কি ঘটেছিল? আমি চাকরি থেকে এসে শুনি, টিফিনে আসছি, আমাদের টিফিনে ছুটিটা হয়, এসে শুনি এই ব্যাপার। কি হয় কি ব্যাপার, মানে কি ব্যাপার হয়েছে? ব্যাপারটা হচ্ছে আমাদের মিলের যে পাইপ থাকে, আচ্ছা, সেই পাইপ পেছন ধার দিয়ে হওয়া জায়গা দিয়ে হাওয়াটা দেওয়া মোল্লার দিয়ে, আচ্ছা, ফুলে যায়। হ্যাঁ, ফুলে যাবার পরে মিল কর্মী সেটাকে কি করেছে, গ্যাস হয়েছে। গ্যাস বলে গ্যাসের একটা ওদের একটা ওষুধ আছে, সেই ওষুধটা খাইয়ে বুঝতে পেরেছি। আমাকে আমার ভাইয়েরা বলল কেউ ঘরে নেই, তুমি এখানে বসবে। আমরা সব বাইরে, আমার 2টো জামাই আছে আর ভাই নিয়ে ছুটোছুটি করছে। আচ্ছা, আমি ঘরেই কাল থেকে নেই, একই জায়গাতে বসে আছি। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। রেলের উচ্ছেদ অভিযানকে ঘিরে বিতর্ক। উচ্ছেদ করতে যারা আসবে তাদের মারধর এবং তাড়া করার নিদান দিলেন খোদ চুঁচুড়ার বিধায়ক। আইন হাতে তুলে নিতে উস্কানি দিচ্ছেন বিধায়ক, মন্তব্য গেরুয়া শিবিরের।
যারা ভাঙতে আসছেন রেলের কোয়ার্টার তাদের মারার নিদান দিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক। বাড়ির বটি কাটারি নিয়ে তারাও করতে বলেছিলেন। রেলের অবৈধ কোয়ার্টারে যারা রয়েছে তাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সভা করে জানান পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেবেন না। এদিন ব্যান্ডেল লোকপাড়ায় পরিত্যক্ত রেলের কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়। ঘটনার খবর পেয়ে দলের কর্মী এবং স্থানীয় প্রধানকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক। বাসিন্দাদের বলেন ভাঙতে এলে বটি কাঠারি নিয়ে তারা করতে। তিনি ও তার দল সবসময় তাদের পাশে রয়েছে। অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আধুনিকীকরণের সাথে সাথে একগুচ্ছ কাজ হবে ব্যান্ডেলকে ঘিরে, তাই প্রয়োজন অনেক জায়গার। ব্যান্ডেল আমবাগান লোকপাড়া সহ ব্যান্ডেল স্টেশনের আশেপাশে অনেক পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে। সেই পরিত্যক্ত কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বহু মানুষ। যারা রেলে চাকরি করতেন তারা এক সময় থাকতেন এই কোয়ার্টারে। রেল সেই সমস্ত কোয়ার্টারে উচ্ছেদের নোটিশ ধরায়। তৃণমূল বিধায়কের দাবি পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করতে দেবেন না। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন ব্যান্ডেল স্টেশন বাড়ছে, সেখানে যেসব কোয়ার্টারে রেলের কেউ থাকে না তাদের উচ্ছেদের কথা বলা হয়েছিল। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। এতদিন যারা রেল কোয়ার্টারে বসবাস করেছে, যারা রেলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তাদেরকে রাজ্য সরকার একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিক। কারণ রেলের এই জায়গাগুলোর প্রয়োজন আছে। ব্যান্ডেল একটা বড় জংশন হতে চলেছে, আমরা সকলেই জানি। আজকে তৃণমূল বিধায়ক যেটা এখানে গিয়ে করেছে সেটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি হয়ে। রাজ্য সরকারের বহু জায়গা আছে যে সকল জায়গাগুলোয় না তো হয় কারখানা, না হয় চাষবাস। সুতরাং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে বসতি দিতেই পারে রাজ্য সরকার। তা না করে যারা আজকে এই উচ্ছেদ করতে এসছে তাদের উপর আমাদের চুঁচুড়ার বিধায়ক চড়াও হচ্ছে। অন্যদিকে গোটা ঘটনা সম্পর্কে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনুন। এই সাধারণ মানুষ যাদের ঘর ভাঙছে তাদেরকে বললেন যে ধরে মারতে। মারবে তো, 40-45 বছর ধরে আছে, দাদারা আছে। দাদাগিরি এখানে চলবে না। আমার বিধানসভার বাইরে দাদাগিরি। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বড়সড় সাফল্য হুগলি রিসরা পুলিশ স্টেশনের। রিসরার হেস্টিং মাঠ সংলগ্ন একটি জায়গায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার দেশি পাইপ গান, 1 রাউন্ড তাজা গুলি এবং ধারালো অস্ত্র। হুগলি রিসরা পুলিশ স্টেশনের আবারও বড়সড় সাফল্য। বড়সড় ডাকাতির ছক বানচাল করল রিসরা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। গত শনিবার মধ্যরাতে হুগলি রিসরার হেস্টিং ময়দান সংলগ্ন একটি জায়গায় 5 জন কুখ্যাত দুষ্কৃতী ডাকাতি করার পরিকল্পনায় এক জায়গায় জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে রিসরা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এবং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পুরো জায়গাটাই ঘিরে ফেলে। তৎক্ষণাৎ দুষ্কৃতীরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত ওই 5 জন দুষ্কৃতীর নাম শেখ জামির, চিকনা পাপ্পু, অজয় রায়, মুন্না বাদশাহ, অরবিন্দ পাসওয়ান। এদের মধ্যে শেখ জামিনের বাড়ি বিহার বক্সারে এবং বাকিরা রিসরা এবং শ্রীরামপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি দেশি পাইপ গান, 1 রাউন্ড তাজা গুলি এবং ধারালো অস্ত্র। অতীতেও এদের নামে একাধিক অপরাধমূলক কাজকর্ম রয়েছে বলে জানা যায়। ধৃতদের রবিবার শ্রীরামপুর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 2024-এর ডিসেম্বর মাস থেকে বন্ধ ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মীদের পেনশন। অবিলম্বে পেনশন চালুর দাবিতে ভাটপাড়া পৌরসভার সামনে বিক্ষোভে অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা। গত ডিসেম্বর 2024 থেকে ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মীদের পেনশন বন্ধ। এটাই প্রথম নয়, এর আগেও এই সমস্যা হয়েছে। পৌরসভায় আন্দোলন করে সামান্য কিছু লাভ হলেও প্রতিবার এই একই সমস্যা চলে আসছে। এবারেও সেই সমস্যা তৈরি হওয়ায় ভাটপাড়া পৌরসভায় এসে বিক্ষোভ প্রদর্শন করলো অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা। অবিলম্বে তাদের পেনশন দেওয়া হোক, না হলে আন্দোলন চলবে। যদিও এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয় পৌরসভার তরফ থেকে। 2 মাস ধরে পেনশন পাইনি। জানুয়ারি মাসের 30 তারিখে আমরা চেয়ারম্যান ম্যাডামের সাথে দেখা করতে এসেছিলাম, উনি ছিলেন না। তখন ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, এনাদের সাথে আরও সঙ্গে 2-3 জন কাউন্সিলর ছিলেন। তারা আমাদেরকে বলেন যে আপনারা আগামীকাল আসুন,
এসে চেয়ারম্যান ম্যাডামের সাথে দেখা করুন। প্ল্যাকার্ডে রাখা আছে পেনশন নেই, খাবো কি? ঠিক তাই, ওইটাই তো আমাদের। যেমন চাকরি করলে আপনারা মাইনে পাচ্ছেন, আমরা অবসর জীবনে যেটুকু সঞ্চয় সেটুকু পেনশনের মাধ্যমে পাই, সেইটা ওনারা দিচ্ছেন না। 2 মাস হয়ে গেল, অথচ সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে আগে পেনশন দিতে হবে তারপরে স্যালারি। ওনারা কিন্তু স্যালারিটা ঠিক টাইমে দিচ্ছেন, পেনশনটা দিচ্ছেন না। সিনিয়র সিটিজেন ওনারা এখানে বিক্ষোভ দেখাতে আসছে, আমরাও ওনাদের দাবির প্রতি সহানুভূতিশীল এবং যথেষ্ট যুক্তিযুক্ত ওনাদের দাবিটা। কিন্তু আমাদেরও খুব ফান্ড ক্রাইসিস আছে। আমরা আগে ওনাদের বলেছিলাম এটা সত্যি যে 12 ফেব্রুয়ারির মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো, কিন্তু পারিনি। যাই হোক, আর 1 সপ্তাহের মধ্যে, মানে এই মাসের মধ্যেই হয়ে যাবে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ভোট আসে ভোট যায়, সুরাহা মেলে না, প্রাণ হাতেই চলে যাতায়াত। শান্তিপুরের বেলগড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের রাস্তা বেহাল, স্থানীয়দের ক্ষোভ। বেশ কয়েকদিন ধরে চলা পোলবা দাঁতপুর ব্লকের অন্তর্গত শুনকা ময়দানে ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ
36674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। গত 15 ফেব্রুয়ারি শনিবার নয়াদিল্লি স্টেশনে 18 জন পুণ্যার্থীর পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে হাওড়ায় স্টেশন মাস্টারের ঘরের সামনে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন এবং পতাকা নিয়ে তুমুল বিক্ষোভে প্রদেশ কংগ্রেসের কর্মীরা। গত শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠে 18 জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ডাকে কংগ্রেস কর্মীদের রেল স্টেশনে বিক্ষোভ। সোমবার দুপুরে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে স্টেশন মাস্টারের ঘরের সামনে কংগ্রেস কর্মীরা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন এবং পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগেরও দাবি জানান তারা। কংগ্রেস কর্মীদের অভিযোগ, হাজার হাজার পুণ্যার্থী মোটা টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, কিন্তু রেলের সুরক্ষার কোনো বন্দোবস্ত ছিল না, যার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে। তারা জানান, রেলমন্ত্রী এখন রিল মন্ত্রীতে পরিণত হয়েছেন। শুধু দুর্ঘটনা ঘটলেই টুইট করছেন, যাত্রী নিরাপত্তা কোথায়? কেন সরকার শুধুমাত্র ভিআইপিদের নিরাপত্তার বন্দোবস্ত করছেন? সব মিলিয়ে এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা। সেই সাথে অবিলম্বে মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণেরও দাবি করেন তারা। না, ডিআরএম কে আজকে আমরা ডেপুটেশন দিইনি, কেন এটা স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভ সমাবেশ ছিল। আগামী দিনে ডিআরএম এর সঙ্গে আমরা দেখা করবো, ডেপুটেশনও দেবো। কিন্তু ডেপুটেশনের ব্যাপার নয়, আমাদের প্রধান দাবি রেলমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ভারতবর্ষের ইতিহাসে এত অপদার্থ রেলমন্ত্রী আমরা বোধহয় আগে দেখিনি। সেই কারণে আমাদের মনে হয় উনি রেলমন্ত্রী চালানোর যোগ্যতা নেই। উনি রেলমন্ত্রী থাকুন, রেল অন্য কাউকে দেওয়া হোক, এবং এই মুহূর্তে ওনার পদত্যাগ দাবি করি। যদি আগামী দিনে দেখি এই ঘটনা চলতে থাকছে আর রেলমন্ত্রীর দায়িত্ব নিচ্ছে না, জাতীয় কংগ্রেস কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে বিশাল আন্দোলন নামবে রেল সুরক্ষার দাবিতে। এই মুহূর্তে আমাদের কাছে যেটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে তার প্রতিবাদ ছিল আজকে। গোটা ভারতবর্ষের রেল যাত্রীদের আজকে অভিশাপ। মহাকুম্ভের নামে যেভাবে উত্তরপ্রদেশ সরকার বা ভারত সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে আমাদের আন্দোলন ছিল। রেলের যে যাত্রী নিরাপত্তা সুরক্ষা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। দিল্লিতে কিভাবে ভয়ঙ্কর ভাবে এক মৃত্যু বন্যা বয়ে গেল, এবং সেখানে সবচেয়ে বড় ঘটনা যেটা, মৃত্যুর সংখ্যা গোপন করা হচ্ছে। মাত্র 18 জনকে দেখানো হচ্ছে যে মৃত হয়েছে, কিন্তু এর চাইতে অনেক বেশি সংখ্যায় রেল যাত্রী মারা গেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা 30 লক্ষ টাকা তাদের ক্ষতিপূরণ দাবি করছি পরিবারবর্গকে দেওয়ার জন্য। সর্বনিম্ন 30 লক্ষ টাকা যেন তাদের পরিবারবর্গকে দেওয়া হয়। আজকে গোটা পশ্চিমবাংলায় সকল জংশনে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমাদের এই বিক্ষোভ আন্দোলন ছিল। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। সাধারণ মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে হোক কিংবা নিজের অসুবিধে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে হোক, এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থেকে সমস্ত টাকা নিয়ে আত্মসাৎ করে চম্পট দেওয়ার অভিযোগ উঠল নৈহাটির ইন্দিরানগর কলোনি এলাকার পলিদাস দত্ত নামে এক মহিলার বিরুদ্ধে। মহিলার নামে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর 24 পরগনার নৈহাটি ইন্দিরানগর কলোনি এলাকার বাসিন্দা পলি দাস দত্ত সাধারণ মানুষের থেকে চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে আবারও কখনো নিজের অসুবিধার কারণ দেখিয়ে টাকা ধার নিয়ে উধাও হয়ে গিয়েছেন স্বামীকে নিয়ে। এখানেই শেষ নয়, এলাকার 11 জন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী চালিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে মহিলাদের কাছ থেকে সেই লোনের টাকা শোধের নাম করে টাকা নিয়ে ব্যাংকে জমা না দিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করে চম্পট দিয়েছে সে। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং এলাকার মহিলারা তাদের বাড়িতে এসে দেখেন তারা বাড়িতে নেই, উধাও হয়ে গিয়েছে কোথাও। এ বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলারা। গোটা ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, আমি কোনো কাজ করতে পারি না, আমার এই হাতটা কাজ করে না। আমি পুতুল বিক্রি করি স্টেশনে, আমি ভাড়া থাকতে পারবো না বলে আমি প্লাস্টিক টানি ড্রেনের ওপরে থেকে লোন শোধ করেছিলাম। তবুও 5টা টাকা যে টোটো ভাড়া, সেই টোটো ভাড়া অবধি ছাড়েনি আমার। কত টাকা দিয়ে আপনি দিয়েছেন? আমি 25,000 টাকা নিয়েছিলাম, 30,000 টাকা দিয়েছি।
নিয়েছে আমার বাবার থেকে 30,000 টাকা ধার নিয়ে বাবা ব্যবস্থা করেছে 30,000 টাকা 25,000 টাকা নিয়েছে টোটো রেখে লোন না কোনো লোন নিয়ে নেয়নি বলছে ধার করে এনে দিয়েছে বাবার চিকিৎসা করতে হবে বাবার টাকা ধার দরকার আমার বাবার কাছে টাকা ব্যবস্থা করে দিয়েছে আমার বাবা একজনের কাছে টাকা ধার করে ব্যবস্থা করে দিয়েছে বাবার চিকিৎসা করতে হবে ওর বাবার হাত ভেঙে গেছিল ওর বাবার পলি দাসের বাবার হাত ভেঙে গেছিল টাকা নিয়ে এসছে যে আমার আর 25,000 টাকা নিয়েছে বলছে গোষ্ঠী টাকা দিতে লাগবে গোষ্ঠীতে নালে আমার খুব মানে ধুমকি দিচ্ছে না আমি নেই আমার বান্ধবী হই আমার ছেলে আমার মেয়ে ওর ছেলে এক স্কুলে পড়তো মাদার স্ল্যাবে পড়তো 30, 25, 55 ওর মা নিয়েছে টাকা মানে ওর মা ও দুজনে মিলে টাকা নিয়ে এসেছে 60,000 টাকা নিয়ে চলে গেছে আমার 60,000 টাকা ধার পরবর্তী সময় যখন এই শ্বশুর বাড়ির ভিতরে ও লোন পেয়ে আমাকে টাকা দেবে সেই বলে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি ফেন্সিডিলের বিরুদ্ধে নদিয়ার কৃষ্ণগঞ্জের রিভার পাম্পে তল্লাশি চালালে এলাকার মহিলাদের হাতে আক্রান্ত হন বিএসএফ কর্মীরা। কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বেআইনি ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত বিএসএফ এর পক্ষ থেকে কয়েকজনের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত বিএসএফ, গাড়ি ভাঙচুর বিএসএফ এর। কয়েকদিন আগেই কৃষ্ণগঞ্জের মাঝদিয়া এলাকা থেকে বাংকারের খোঁজ পায় বিএসএফ। এই বাংকারের ভেতর থেকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ। সেই রেশ কাটতে না কাটতেই গত শনিবার বিএসএফ কর্মীরা খবর পায় মথুরাপুরের রিভার পাম্পের ভিতরে ফেন্সিডিল মজুত করা হয়েছে পাচারের উদ্দেশ্যে। এই খবর পেয়ে বিএসএফ কর্মীরা কৃষ্ণগঞ্জের মথুরাপুরের রিভার পাম্পে তল্লাশি চালাতে গেলে বিএসএফ কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে এলাকার মহিলারা। বিএসএফ সূত্রে খবর সামনের সারিতে মহিলারা থাকলেও পিছনের দিকে ছিল এলাকার দুষ্কৃতীরা। যেহেতু অল্প পরিমাণ বিএসএফ কর্মী যাওয়ায় প্রথমেই বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরপরে প্রচুর বিএসএফ কর্মী যায় ঘটনাস্থলে। তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। রাস্তার বেহাল অবস্থা, ভোট আসে ভোট যায়, মেলে না কোনো সুরাহা। প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত। চরম সমস্যায় নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের বাসিন্দারা। শান্তিপুর ব্লকের বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের রাস্তার দশা বেহাল। ইতিমধ্যেই বেশ কয়েকটি নির্বাচনের বৈতরণী পার হওয়ার পরও নতুন করে সংস্কার হয়নি কোনো রাস্তার। ফলে এলাকার মানুষ ভাঙা কঙ্কালসার রাস্তা দিয়েই প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই। যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। গ্রামে পাকা পিচের রাস্তা হয়নি বলে গ্রামের ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, এমনই দাবি করছেন তারা। মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে সমস্যায় পড়তে হচ্ছে রাস্তার কারণে। অনেক সময় ভাঙা রাস্তার কারণে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাস্তাতেই রোগীর মৃত্যু হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা শুনুন। খুবই খারাপ, সাইকেল গাড়ি ঘোড়া যায় না, মানুষ চলতে পারে না। এটা আলোর দরকার, রাস্তায় অন্ধকার, যাতায়াতে তো সমস্যা হচ্ছে। যাতায়াতে সমস্যা। কতদিন ধরে পড়ে রয়েছে এরকম ভাবে? 35-40 বছর। প্রশাসন দেখে না বা স্থানীয় যারা মেম্বার রয়েছে আসে, ওই যে এই দিয়েছে অনেক বছর পরে এই কিছু সব জায়গায় তো পিচের রাস্তা হয়েছে, তাহলে হয়নি, কিছু হয়নি, ওই খোয়া দিয়েছে ইটের। এখন কি চাইছেন আপনারা? রাস্তাটা পিচ হোক, হলে ভালো হয়। এই রাস্তা দিয়ে তো প্রচুর মানুষ যাতায়াত, প্রচুর মানুষ। এই একটাই রাস্তা। হসপিটালের ক্ষেত্রে কতটা সমস্যা হয় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে? গাড়ি ঘোড়া ঠিক মতো যেতে চায় না, রুগী নিয়ে যেতে হলে অসুস্থ, ডেলিভারি রুগী নিয়ে যেতেছে, গাড়ি ঘোড়া বলে রাস্তা ভালো না, যাবো না, একেবারে সমস্যা হচ্ছে। দেখে না কারেন্টের আলো নেই, ছেলে মেয়ের বিয়ে থাওয়া হচ্ছে না রাস্তার কারণে। মানুষজন আসতে পারে না, মানুষজন চলতে পারে না, আমরা চলতে পারি না। যাতায়াত করতে তো সমস্যা হচ্ছে আপনাদের, একেবারে অসুবিধা হচ্ছে। ভোটের সময় আসে নেতারা? ভোটের সময় আসে নেতারা, ওই এসে রাস্তা করবো, মুখ করবো, তমুক করবো হয়ে যায়, তারপরে আর আসে না। না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাঘাট ভালো, দর্শক হাঁটুক, আমরা হাঁটবো, রাস্তাঘাট। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বেশ কয়েকদিন ধরে চলা পোলবা দাঁতপুর ব্লকের অন্তর্গত শুনকা ময়দানে ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ।
জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে, নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায় কখন কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। মনসার পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সুমিত কুমার রাহা। এই পুঁথিকে কেন্দ্র করে তিনি আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিচরিত পদ্মামঙ্গল গ্রন্থটি লিখেছেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গলুইসুরা গ্রাম থেকে কবি জগৎ জীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা। এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন। আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মামঙ্গল গ্রন্থটি কলকাতার বড় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। লেখক ও কবি অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা জানিয়েছেন, এই পুঁথি আবিষ্কারের আনন্দ অপরিসীম। বিশেষত কবি জগৎ জীবনের মনুষ্য বিষয়ক পদ্মামঙ্গল নামে এই পুঁথি আবিষ্কার বোধ হয় এই প্রথম। তিনি আরো কি বলছেন শুনবো। এই পদ্মামঙ্গলের পুঁথি আবিষ্কার করেছি রায়গঞ্জ থানার গলেসুরা গ্রাম থেকে। জগৎ জীবনের পদ্মামঙ্গল পুঁথি, এই পুঁথিটাকে নিয়েই আমি বই লিখেছি। সেই বইটার নাম হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মামঙ্গল। এই পুঁথিটি কলকাতা বইমেলায় উদ্বোধন হয়েছে। প্রকাশকের নাম হচ্ছে অন্নপূর্ণা প্রকাশনী। পদ্মামঙ্গল কাব্যের বিষয়বস্তু কি? পদ্মামঙ্গল কাব্যের বিষয়বস্তু হচ্ছে জগৎজীবন তার পদ্মামঙ্গল কাব্যে
বিভিন্ন দেবদেবীর উল্লেখ করেছেন, শিব, গঙ্গা, দুর্গা। এছাড়া প্রধান দেবী চরিত্র হচ্ছে মনসা। মনসার ক্রোধ, 4 সওদাগরের বলিষ্ঠ চরিত্র, দিনাজপুরের বিভিন্ন কৃষিজাত পণ্য ও কুটির শিল্প 4 সওদাগরের মাধ্যমে জগজ্জীবন তার পুঁথির মাধ্যমে তুলে ধরেছেন। এছাড়া এই কাব্যে উচ্চবর্গের চরিত্র, নিম্নবর্গের চরিত্র, সতীদাহের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ অসাধারণভাবে এই পদ্মামঙ্গল কাব্যে রূপায়িত হয়েছে। পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের বিশেষত্ব কি আছে? পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের অসাধারণ কিছু বিশেষত্ব এখানে রয়েছে। জগজ্জীবন ঘোষাল দেখিয়েছেন যে 4 সওদাগরের মাধ্যমে দিনাজপুরের যে কৃষিজাত পণ্য ও কুটির শিল্প সেটাকে তিনি পাটনের রাজার কাছে পাঠিয়েছিলেন। কৃষিজাত পণ্য হিসাবে এসেছে আমাদের এই যে দিনাজপুরের যে একটা বর্তমানে সেই ধানের চাষ হয় না, সে যে বড়া ধান, এই ধানের চাল, জিরে, আম, জাম, মাসকালাইয়ের ডাল, পাট, ধোকরা, তাঁতের শাড়ি এসব কিছু নিয়ে 4 সওদাগর পাটনের রাজার কাছে গিয়েছিলেন। এগুলোর বিনিময়ে তিনি অনেক কিছু এনেছিলেন, যেমন হরিদ্রার বিনিময়ে সোনা, নারকেলের বিনিময়ে শঙ্খ, ধোকরার বিনিময়ে সুবর্ণ কাপড়, এই জিনিসগুলো তিনি এনেছিলেন। দিনাজপুর ব্যুরো, LMCL নিউজ। দ্য কেনিয়ান ক্লাব অব চিনচুরার আয়োজনে ডকশো 2025 আয়োজিত হয়ে গেল চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে। এদিনের ডকশো দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দ্য কেনিয়ান ক্লাব অফ চিনচুরার উদ্যোগে চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে আয়োজিত হলো ডকশো 2024। এই ডকশো এর সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দাস, মৌমিতা শিপাল, অরবিন্দ দাস, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এটা জাস্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। অনেকেই তো কুকুর পোষে, তারা কুকুর সম্বন্ধে হয়তো ব্রিড স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানে না, তাদের লোক ঠকিয়ে দেয়। প্লাস হচ্ছে কীভাবে আমাদের পরিচর্যা করতে হয়, কীভাবে একটা কুকুরকে বড় করতে হয়। রেয়ারিংটা একটা বিরাট ফ্যাক্টর। অনেক কুকুরের উইক বোনস থাকে, সেইগুলোকে কী কী সাপ্লিমেন্ট দেওয়া, তাকে কীভাবে একটা ব্রিড স্ট্যান্ডার্ডের অনুযায়ী আমি আমার চোখটাকে যেটা সেট করা, এই শোগুলো হচ্ছে একটা পেট শো। মেনলি আমরা চুচুড়াতে করে থাকছি, এই 14-15 বছর ধরে টানা করছি। এবং ফর দ্য অ্যাওয়ারনেস অফ দ্য পিপুল, বেসিক্যালি দোজ হু আর ডগ ওনার, তাদের জন্য এই জিনিসটা করা, যে তাদের যেন চোখটা খোলে, তার পরবর্তী ক্ষেত্রে যেন কুকুর কিনতে না গিয়ে না ঠকে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির পোলভা দাঁতপুর ব্লকের অন্তর্গত শুনকা ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ উপস্থিত বিশিষ্ট জনেরা। হুগলি জেলার পোলবা দাঁতপুর ব্লকের অন্তর্গত শুনকা ময়দানে আয়োজিত সম্প্রীতি কাপ 2024, যার আহ্বায়ক সভাপতি রঞ্জন ধারা। শনিবার ও রবিবার 2 দিন ধরে এই ব্লকের প্রত্যেকটি অঞ্চল থেকে একটি করে ক্রিকেট টিম নিয়ে বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। রবিবার 16 ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল এবং একাধিক দায়িত্বপ্রাপ্ত দপ্তরের আধিকারিকবৃন্দ। এই শুনকা মাঠে গত 2024 থেকে শুরু হয়েছে এই সম্প্রীতি কাপে। তো আমাকে যখন এই মাঠে সমস্ত যারা রয়েছে, যেমন সানি, সারাপাত, বক্কার, নাসির, আরও সব অনেকে আছে, তো আমাদের সঞ্জয়, আমাদের ইন্দ্রা, সবাই আছে। তো এই সম্প্রীতি কাপ আমরা 2024-এ আমাদের সবার সহযোগিতায়, বিশেষ করে শুনকো শাহজাহান ক্লাবের সম্পূর্ণ সহযোগিতায় এই সম্প্রীতি কাপ আমরা শুরু করি। এবং ওরা আমাকে ব্যক্তিগতভাবে বলে, দাদা তোমাকে এটা ব্যক্তিগত উদ্যোগ নিতে হবে। তাই এই সম্প্রীতি কাপ আমার নিজস্ব একটা উদ্যোগে শুরু করি। ওরা যেটুকুনি পারি ওদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী, ক্ষমতা নিয়ে। তো এই সম্প্রীতি কাপের আজকে ফাইনাল। এই ফাইনালে আমরা মোট এবারে এই 2025-এর আমাদের সম্প্রীতি কাপের
এই শুনকো মাঠে হলো এবং মোট আমরা 14টা টিমের খেলা হয়েছিল। আমাদের 12টা পঞ্চায়েত এবং সাথে সাথে আমাদের যে লোকাল দুটো টিম, সেই লোকাল দুটো টিমকে নিয়ে মোট 14টা টিমের আমাদের খেলা করেছিলাম। সেই খেলায় আজকে আমাদের 2025-এর 16ই ফেব্রুয়ারি তার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। আজকের এই খেলায় আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল ছিলেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী সুপ্রিয় বড়ুয়া থেকে আরো অনেকে ছিলেন। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।